আচ্ছা, মানুষ চলে গেলে কি মানুষের দুঃখ বাড়ে? না, বোধহয় বাড়ে না। ঠিক চলে যাওয়ার সময়টুকুতে বুক ফাটা দুঃখ টগবগ করলেও একটা সময় গিয়ে কারো চলে যাওয়ায় আমাদের আর পিছু টান থাকে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই বৃষ্টি মুখর দিনে আমিও ভালো আছি। সকালবেলা আসলে মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে এসে তারপর আর তেমন কিছু করা হয়নি, একদম একটা ঘুম দিয়েছিলাম। তো ঘুম থেকে আসলে এখন ঘড়িতে বাজে প্রায় 8:30টার মতো। সো এখন উঠে একটু নাস্তা খাচ্ছি। আর নাস্তা খাওয়ার পর আমার সকালটা যেটা ছাড়া একদমই অপূর্ণ, সেটা হচ্ছে গরম এক কাপ চা। তবে হ্যাঁ, আজকে চাটা আর গরম গরম হাতে পাইনি, যেহেতু আমি আসলে ঘুমিয়েছিলাম। তো আকলিমা জানতো না যে আমি ঘুমিয়ে পড়েছি, তো সকালে আসলে চাটা বানিয়ে ফেলেছিল। পরে দেখে যে আমি ঘুমিয়ে আছি, তাই আর ডাক দেয়নি। তো এখন হচ্ছে ওভেনে গরম করে চাটা খেয়ে নিব। মাশাল্লাহ, ওর হাতের চা অনেক মজা হয়। আর এই বৃষ্টির দিনে এরকম গরম গরম চা হাতে, উফ, দিনটা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো শুরু হয়েছে। তো দেন কিছুক্ষণ টিভি রিমোট নিয়ে টিপাটিপি করে এখন চলে এসেছি রান্নাবান্না করতে। আজকে চাল কুমড়া দিয়ে একটা মাছ রান্না করছি এবং সেই সাথে পটল ভাজা থাকছে। আরও মেনুতে আছে হচ্ছে একদম পাঁচমিশালি সবজি দিয়ে শুটকি রান্না করব, একটু হালকা ঝোল করে। আর আরও আছে অন্যদিকে চিকেন, তো রান্না করতেই হবে, কারণ চিকেন ছাড়া আসলে আমি আর আমার মেয়ে তো একদমই নাজেহাল অবস্থা হয়ে যাবে। তো যাই হোক, এখানে আসলে আকলিমা সব কিছু ধুয়ে খুব সুন্দর করে পানি দিয়ে ভিজিয়ে রেখে গেছে। আর এখন আমি একটার পর একটা রান্না বসিয়ে দিব। আর রান্নাঘরের এই বেহাল অবস্থা দেখাচ্ছিলাম, সরি, ইগনোর করবেন। আর আশা করি ইগনোর করারও কিছু নেই, কারণ প্রত্যেকটি নারীদেরই একই অবস্থা চলছে। আর এরপর বৃষ্টির দিনে কেন যেন আমার খুব প্রিয় এই চুনরির রেড ড্রেসটা পরতে ইচ্ছে করলো, তাই বের করে নিলাম। এটি গুল আহমেদের একটি আনস্টিচ 3 পিস ছিল। দেন তারপর আমি টেলারের কাছ থেকে ডিজাইন দিয়ে বানিয়ে নিয়েছি এবং সত্যি বলতে এটা আমার খুবই পছন্দের একটি ড্রেস। বিশেষ করে চুনরির প্রতি আমার খুবই একটা সফট কর্নার কাজ করে। আর রেড কালার তো অসম্ভব প্রিয় একটি কালার আমার। তবে বিশেষ করে এই ড্রেসের রেডটা না খুবই সুন্দর। তো সব কিছু মিলিয়ে এখন একটি প্লাস্টিকের জুতা পরে বের হয়ে গেলাম। এটা খুবই কমফোর্টেবল একটি জুতা, এটি ব্যাংকক থেকে এনেছিলাম। তবে এখন খুব আফসোস করি কেন আরও 2-3 জোড়া নিয়ে আসলাম না। এটা না আসলে বৃষ্টির দিনের জন্য এবছর আমাকে অনেক হেল্প করেছে। তো দেন এরপর হচ্ছে একটু এয়ারটেলের সেন্টারে চলে এসেছি। আমার হাজব্যান্ডের সিম কার্ডটা উঠাতে হবে, তাই বেশ কিছু কাজ আটকে আছে ওর সিমের জন্য। সো আজকে তাই ওর সিমটা উঠাতে চলে আসলাম। তবে হ্যাঁ, হাজব্যান্ডের সিম বলছি, তার মানে এটা না যে হাজব্যান্ডের নামেই আছে। আসলে যখন সিম রেজিস্ট্রেশন করতে হয়েছিল তখন আমার ভোটার আইডি কার্ডটা দিয়ে সিমটা রেজিস্ট্রেশন করা হয়েছিল, কারণ ওর তখন ভোটার আইডি কার্ড কী যেন একটা ঝামেলার কারণে একটু আটকে ছিল। তো সব কিছু মিলিয়ে এই কারণে ভাগ্যিস, আসলে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এখন যদি ওর ভোটার আইডি কার্ড ছাড়া না হতো, কারণ ও তো আসলে দেশে নেই, তাহলে তো এই অনেকগুলো কাজ আমাদের আটকে যেত। তো সব কিছু মিলিয়ে আসলে ভালোই হয়েছে, আল্লাহ তাআলা। তখন হয়তো বা একটু বিরক্তই হয়েছিলাম যে আমার ভোটার আইডি কার্ডের অ্যাগেনস্টে কয়েকটা সিম হয়ে গেল, কিন্তু না, এখন আজকে এসে মনে হয়েছে যাক বাবা, ভালোই হয়েছে। যখন আসলে এয়ারটেল অফিসে ঢুকছিলাম তখন না বৃষ্টি থেমে গিয়েছিল। এখন তো বের হয়ে দেখি একদম ঝুম বৃষ্টি হচ্ছে। তো তাড়াহুড়ো করে গাড়ির কাছে আসতেই দেখি আমার আমাদের পাইলট সাহেব, এই যে দেখেন কি আরাম করে মোবাইল টিপাচ্ছে। তো যাই হোক, আমি আসলে বুঝতে পারিনি যখন শ্যুটটা নিচ্ছিলাম। এরপর যখন কাছে গেলাম তখন দেখলাম যে বেচারা এভাবে আরাম করে রিল্যাক্সে শুয়ে শুয়ে মোবাইল টিপাচ্ছিল বা কিছু একটা দেখছিল। তো যাই হোক, তারপর রেখে দিলাম। আর এখন হচ্ছে যাচ্ছি একটু বনানীতে। ফার্স্টে একটা গরম গরম ধোয়া ওঠা চা খাবো, তারপর মেয়েকে আনতে যাব, যেহেতু মেয়ের স্কুলটা ওই বনানীতেই পড়েছে।
তো যাওয়ার সময় দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম আমি ট্রাই করি একটু চার কাবাবের 1 কাপ চা খেতে। আর অনেক দিন পর এই বৃষ্টিটা এত এনজয় করছিলাম, কেন যেন আজকে সকাল থেকে মনটা অনেক ভালো ছিল। অবশ্য এটা বোঝারই কথা, ইদানিং আমার মনটা মোটামুটি ভালোই থাকে, না হলে তো আসলে আর আপনাদের সাথে এরকম ব্লগ শেয়ার করতে পারতাম না। তো এনিওয়ে হাত দিয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করছিলাম, তো দেখলাম যে না, বৃষ্টিটা কমে গেছে। আমার কপালটাই খারাপ, যেই হাতটা বের করলাম তো দেখলাম যে বৃষ্টি নেই। তো দেখেন তো মনে পড়ে কিনা স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট। তো যদিও আসলে ওইটা ছিল ধানমন্ডি 2 নম্বরের, যেটা অজস্র ভিডিওর মধ্যে আপনারা দেখতে পেয়েছেন। তো কি হয়েছে, দুধের স্বাদ ঘোলে মিটানো, তো 2 নম্বরে যাওয়া তো এখন আর ওইভাবে পসিবল হয় না, তো বনানীরটাই সই। তবে বনানীর চাটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়, তবে আমি বরাবরের মতো ধানমন্ডি 2 নম্বরেরটা খুব বেশি মিস করি। তো এরপর হচ্ছে চা খেয়ে মেয়েকে স্কুল থেকে আনতে চলে গেলাম। তো এই তো ম্যাডামকে গাড়িতে উঠিয়ে নিলাম, আর ম্যাডাম খুবই লজ্জা পাচ্ছে, যেহেতু অনেক দিন পর আমি আবার ক্যামেরা অন করেছি বা ব্লগিং শুরু করেছি। মাঝখানে তো প্রায় অনেক মাস অফ ছিল, আর দেখতে দেখতে মাশাল্লাহ মেয়েটা একটু বড় হয়ে যাচ্ছে, এখন কি বলে নিজের পছন্দ অপছন্দ বলতে শিখেছে। তো এরপর আসলে আর সারাদিন আমার একদমই ভিডিওটা অন করা হয়নি। সন্ধ্যার দিকে আমি একটু বনানী সুপার মার্কেটে গিয়েছিলাম, টুকটাক কাজ ছিল, গজ কাপড় কেনার, আমার আরও কিছু কাপড় দরকার ছিল। তো সেই ফাঁকে নিচের তলায় বেশ কিছু টুকটাক এরকম 3-4টার মতো শপ আছে, যেখানে মেয়েদের বিভিন্ন টপস, জিন্স, লেগিংসগুলো পাওয়া যায়। তো এই শপটায় ঢুকে আমার কাছে বেশ কয়েকটা টপস খুব পছন্দ হয়েছে, অলরেডি কিন্তু 2-3টা কেনা হয়ে। তবে হ্যাঁ, আজকের ভিডিওতে হয়তো বা ওইভাবে আর দেখানো হবে না যে কোনটা কোনটা আমি কিনেছি, তবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে অবশ্যই দেখিয়ে দিব। তো এই ফাঁকে ছোট একটা রিকোয়েস্ট করে নিই আপনাদের কাছে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি কিংবা আজকে নতুন ভিজিট করছেন, এবং যেহেতু এ পর্যন্ত চলেই এসেছেন ভিডিওটা দেখতে দেখতে, তাই আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। সময় সুযোগ মতো ফ্রি হয়ে না হয় পরে ভিডিওটা দেখে নেবেন। আর এছাড়াও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে কিন্তু একটি লাইক দিবেন, কারণ আপনার একটি লাইক আমার এই ভিডিওটি আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে হেল্প করবে। এবং কমেন্ট সেকশন তো রইলই আপনাদের বিভিন্ন সুন্দর সুন্দর মতামত জানাবার জন্য। তো এনিওয়ে এটাতে মানে এই শপটাতে আসলে শুধু টপস না, মেয়েদের লং শার্ট ছিল, নর্মাল যে শার্টসগুলো আছে ফর্মাল শার্টস সেগুলো ছিল, কোয়ার্ট সেট ছিল। তো মোটামুটি আমার কাছে না কোয়ালিটি, বেশ কয়েকটার কোয়ালিটি খুবই ভালো লেগেছে। তো যদিও আসলে শপে আরও কয়েকজন চলে এসেছিল, তাই আর আমি ওভাবে ক্যামেরাটা মানে বলে না ধরে ধরে দেখাতে পারিনি। তো ওই যে বললাম যা কেনাকাটা করেছি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। তো ওখান থেকে বের হয়ে তারপর বনানী সুপার মার্কেটের নিচের তলায় একটা সিপি আছে, সো সেখান থেকে নিজের জন্য একটা চিকেন ড্রামস্টিক আর একটা চিকেন বল নিয়ে নিয়েছিলাম, আর মেয়ের জন্য পার্সেল নিয়ে নিয়েছি। তো একা একা বসে বসে কিছুক্ষণ খাওয়া দাওয়া করলাম। তো এখন হচ্ছে আবার ফেরার পালা, মানে বাড়ি ফেরার পালা। তো সত্যি কথা বলতে এখন না একা একা খেতে একদমই খারাপ লাগে না। প্রথম প্রথম বা আগে স্টার্টিংয়ে কয়েক মাস আগেও না একা একা কোথাও গিয়ে খেতে খুব খারাপ লাগতো, বা দেখা গিয়েছে যে কোথাও গিয়েছি খুব খিদে পেয়েছে, সো তখন খাবার যে নিব অর্ডার দিয়ে বসে খাবো এটা একদমই ইচ্ছে করতো না, মনটা খুব খারাপ লাগতো, যেহেতু আসলে আমার একা কোথাও যাওয়ার একদমই প্র্যাকটিস ছিল না। এবং আমার পরিচিত যারা বিশেষ করে ফ্রেন্ডসের ফ্যামিলিতে আছেন তারা তো সবাই জানেন যে আমি একদম কি বলে জুটি হয়ে থাকতাম আমরা দুজন, মানে আমি আর আপনাদের ভাইয়া। তো এখন না আসলে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে, মানুষ এমনই, কোনো একজন চলে গেলে হয়তো বা খুব বেশি দিন আমরা চাইলেও আর ওটা নিয়ে ধরে বসে থাকতে পারি না, জীবন তো চালাতেই হবে, জীবনের মতোই চলবে। তো যাই হোক, এখন একটু ওষুধ খেয়ে নিব, এলাচ জল খেয়ে নিচ্ছি যেহেতু ঠান্ডা লেগে আছে, আর অন্যদিকে হচ্ছে আমার ঘাড়ের ব্যথার একটু ওষুধ আছে সেটা খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া করে এরপর হচ্ছে একবারে রাতের খাবারটা খেয়ে নিব। সো এখন হচ্ছে ডিনার টাইম, তো এখন আমি ডিনারটা করে নিব। আর আজকে হচ্ছে আমি স্মুদি খাচ্ছি, আর আজকেরটা হচ্ছে চিড়ার স্মুদি। এখানে শুধু একটা কলা, দুধ আর অল্প একটু চিড়া আমি ভিজিয়ে রেখেছিলাম, দেন আর হচ্ছে একটা খেজুর আর অল্প কিছু বাদাম দিয়ে ব্লেন্ড করে খেয়ে নিব। এবং বিশ্বাস করবেন কিনা জানি না, এটা কিন্তু পেট অনেকক্ষণ ভরা থাকে এবং
এটা খেলে মোটামুটি বলতে গেলে আসলেভাবে ক্ষুধাটা আর লাগে না আর কি। সো এই তো এখন হচ্ছে ডিনারটা কমপ্লিট করব। তো মোটামুটি এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটা ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু আবারও রিকোয়েস্ট রইল সবার কাছে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, সেই সাথে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। তো ঠিক আছে, আজকে যাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।